ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া বিস্ময়কর এক দুর্গ। আরব সাগরের মধ্যে অবস্থিত মুরুদ জাঞ্জিরা ফোর্ট। আজ মহারাষ্ট্রতে আমাদের তৃতীয় দিনে আমাদের গন্তব্য হচ্ছে এই দুর্গ। ভারতবর্ষের সামুদ্রিক দুর্গগুলোর মধ্যে অন্যতম এটি। কিন্তু এখানে যাওয়ার আগে লোনাভেলাতেই পূরণ করে নেব আমার অনেক দিনের একটা ইচ্ছে, আকাশে ওড়ার। তো চলো, তোমরাও আজ সঙ্গী হবে উড়নচণ্ডীর এই নতুন অ্যাডভেঞ্চারের। চলো গাইস, তাহলে এক্সপ্লোর করি আমরা একসাথে মিলে। গুড মর্নিং গাইস, আমি এখন গাড়িতে করে প্যারাগ্লাইডিং পয়েন্টে যাচ্ছি। প্যারাগ্লাইডিংটা অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে পড়েছিল, বাট কোনো না কোনোভাবে হচ্ছিল না। সো ফাইনালি আমার ড্রিম পূরণ হবে। সো আই এম ভেরি এক্সাইটেড। তো একটু নার্ভাসও লাগছে কারণ ফার্স্ট টাইম প্যারাগ্লাইডিং, বাট টু মাচ এক্সাইটেড। সো দেখতে থাকো আমার জার্নি। আজকের জার্নিটা খুব অ্যাডভেঞ্চারাস হবে, সাথে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, ফার্স্ট টাইম উড়নচণ্ডীকে ফলো করছো, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর স্কিপ না করে কিন্তু সবাই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো। তো গাইস, প্যারাগ্লাইডিংয়ের জন্যে আজ আমরা যাব কামশেট, লোনাভালা থেকে প্রায় 15 কিলোমিটার। হোটেল থেকে নম্বর পেয়ে আমরা ফোন করে নিয়েছিলাম, আর সকাল 7টার মধ্যে গাড়ি চলে আসে আমাদের পিক আপ করতে, নিয়ে যায় কামশেতের লঙ্গোলি রেস্টুরেন্টে। এটাই আমাদের গ্যাদারিং পয়েন্ট। প্যারাগ্লাইডিং করার আগে আমরা একটু পেট পুজো করে নিচ্ছি, সেই বড়াপাও। তো মুম্বাইতে আসলে সব জায়গায় আমরা শুধু বড়াপাও খাবো, বড়াপাও খেয়ে এটা করে ব্রেকফাস্ট করতে করতে আরও কিছু লোক জমা হয়ে গেল। এখান থেকে এবার টাটা সুমো করে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে। আর রাস্তা খুবই খারাপ, কিছুক্ষণ পর টাটা সুমো আমাদেরকে এক জায়গায় নামিয়ে দিল, আর এখান থেকে যেতে হবে পায়ে হেঁটে। এখানে তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা লোনাভেলা এসে প্যারাগ্লাইডিং করতে চাও তো তোমাদের হোটেল থেকে কন্ট্যাক্ট পেয়ে যাবে। আর আমরা যাদের সাথে গেছিলাম তাদের নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। হোটেল থেকেই পিক আপ করবে, আবার হোটেলেই ড্রপ করে যাবে। যাই হোক, আমরা প্রায় 1 কিলোমিটার হেঁটে পৌঁছালাম প্যারাগ্লাইডিং পয়েন্টে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটু ভয়ও লাগছে, নার্ভাস লাগছে, বাট আই এম ভেরি এক্সাইটেড। তোমাদেরকে আগেই বলেছি এটা আমার বাকেট লিস্টে ছিল, তো ফাইনালি আমার ড্রিম পূরণ হচ্ছে। আই এম ভেরি এক্সাইটেড। উইশ লাভ ফর মি। প্যারাগ্লাইডিং স্টার্ট হওয়ার আগে আমার পাইলট কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিল, সেগুলো মন দিয়ে শুনে এবার উড়ে যেতে হবে আমাদের আকাশে। তো চলো, তোমরাও কিছুক্ষণ আমার সাথে এই নতুন এক্সপিরিয়েন্সটা এনজয় করো। It's clear to see from up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. আমরা এখন চলে এসেছি কামশেতে। এখান থেকে অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং করা হয়। তোমরা বলো, একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করে প্যারাগ্লাইডিংয়ের জন্য কথা বলেছিলাম। তো যার সাথে কথা বলেছিলাম তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা যদি লোনাভেলা আসো, তোমরা এনার সাথে কন্ট্যাক্ট করতেই পারো। তো আমাদের প্যারাগ্লাইডিংয়ের চার্জ পড়েছে পার হেড 3000 রুপিস। আমি তো প্যারাগ্লাইডিং করিনি,
মমিতা একাই করছে। তো এখনো দেখো উপরে আকাশে ঘুরে বেড়াচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে ওরাই পিক আপ করেছিল, পিক আপ করে কামশেদ নিয়ে আসছে। তো কামশেদ থেকে নিচে একটা গাড়ি ছিল, সুমো গাড়ি করে আমরা উপরে এসেছি পাহাড়ের উপরে। ওখান থেকে আবার কিছুটা আমাদেরকে হেঁটে হেঁটে এই উপরটাতে আসতে হলো, এই জায়গাটাতে। দেখো এখান থেকেই প্যারাগ্লাইডিংটা স্টার্ট হচ্ছে, আবার এখানেই এসে ল্যান্ড করবে। মমিতা এখন গেছে প্যারাগ্লাইডিং করতে, আর প্যারাগ্লাইডিং করে চলে আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মানে আজকে আমরা লোনাভলা ছেড়ে দিচ্ছি। লোনাভলা ছেড়ে আজকে আমরা যাব মুরুদ জাঞ্জিরা। তোমরা হয়তো জানো মুরুদ জাঞ্জিরা একটা আইল্যান্ড ফোর্ট আছে। আজকে ইচ্ছে আছে সেই আইল্যান্ড ফোর্টটা এক্সপ্লোর করার। তো চলো দেখা হবে আবার রাস্তায়। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব আর কিছুক্ষণ পরেই। চলো বাই। ওকে, তো মৌমিতার প্যারাগ্লাইডিং করা হয়ে গেছে। এবার আমরা আবার সেই নিচে যে রেস্টুরেন্টটা থেকে গাড়িতে উঠেছিলাম ওইখানে ফিরে যাচ্ছি। তো বলো কীরকম লাগলো প্যারাগ্লাইডিংয়ের এক্সপিরিয়েন্স তোমার? It was really nice. Everybody should try paragliding at least for once. ভীষণ ভালো লেগেছে। প্রথমে খুব ভয় লাগছিল, বাট যখন মানে উঠে গেল উপরে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত ভালো লেগেছে মানে সেটা বলে তোমাদেরকে বোঝানো যাবে না। তার জন্য তোমাদেরকে অবভিয়াসলি একবার হলেও ট্রাই করতে হবে প্যারাগ্লাইডিং। সো তো এবার আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে রেডি হয়ে আবার আমরা বেরোবো, কারণ আজকে আমাদেরকে লোনাভলা ছেড়ে দিতে হবে। আর আজকে আমরা যাব লোনাভলা থেকে মুরুদ জাঞ্জিরা। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আরেকটু পরে। বাই। লোনাভলা ছাড়ার আগে আমরা নিয়ে নিলাম লোনাভলার ফেমাস চিক্কি বা গুড় বাদাম। তো এখানে তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে লোনাভলা আসি। লোনাভলা থেকে আমরা মুরুদ যাব, মুরুদ থেকে আলিবাগ হয়ে আমরা মুম্বাই ঢুকে পড়ব। লোনাভলা দিয়ে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। লোনাভলা দিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় 12:30 বেজে গেছিলো। তাই জন্য আজকে মনে হচ্ছে আমরা আর মুরুদ জাঞ্জিরা ফোর্টে যেতে পারবো না, কারণ আমাদের মুরুদ পৌঁছাতে পৌঁছাতে আজকে মোটামুটি 5টা বেজে যাবে। এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূর। আর যে জেটি থেকে মুরুদ জাঞ্জিরার বোটগুলো ছাড়ে সেটা মোটামুটি তোমার 4:30 নাগাদ বন্ধ হয়ে যায়। তাই জন্য আজকে আর মনে হচ্ছে যাওয়া হবে না। তো আজকে আমরা এখান থেকে সোজা মুরুদ গিয়ে ওখানে যে আমাদের রিসর্ট আছে ওখানে ঢুকে যাব। আর কাল সকালবেলা আমরা মুরুদ জাঞ্জিরা যাব। তো কাল সকাল 7টার সময় আবার ওই জেটিটা খুলবে, তখন আমরা চেষ্টা করব ওই টাইমে মুরুদ জাঞ্জিরা ফোর্টটা ঘুরে নেওয়ার, নিয়ে কালকে সোজা আলিবাগ হয়ে আমরা মুম্বাই ঢুকে যাব। একটু ব্রেক নিয়ে আবার আমরা রওনা দিলাম মুরুদের উদ্দেশ্যে। যেতে হবে আমাদের অনেকটা পথ রায়গঞ্জ জেলার অন্তর্গত এই ছোট্ট শহর মুরুদ। মুম্বাই থেকে ডিস্টেন্স প্রায় 140 কিলোমিটার। একদম আরব সাগরের পাড়ে অবস্থান এই শহরের। আর এখানের লোকেদের প্রধান কাজ হচ্ছে ফিশিং। যাই হোক, আমাদের মুরুদ পৌঁছতে প্রায় 4:30 বেজে গেছিল। আর গিয়ে দেখছি যে যেটি পুরো জনশূন্য, তাও কপাল ভালো যে কাউন্টার খোলা ছিল। আমাদের সাথে আর একটা ফ্যামিলি কাউন্টারে দাঁড়িয়েছিল। কাউন্টারের লোক বলল যে পুরো নৌকো ভাড়া নিতে হবে 1500 টাকা দিয়ে, আর এর সাথে গাইডও আছে। অনেক দরদাম করে 1200-তে ভাড়া ফিক্সড হলো। এর মধ্যে আর একটা গ্রুপ এসে গেল। সবাই মিলিয়ে আমরা নৌকোয় উঠে বসলাম, আর নৌকো চললো আরব সাগরের বুকে মুরুদ জাঞ্জিরা ফোর্টের উদ্দেশ্যে। और बनाने वाले ने इसमें एक खासियत रखा है। खासियत मैंने तो क्या, देखो अगर हम लोग 10 मिनट धूप में बैठते हैं, सर गर्म हो जाता है, पसीना आ जाता है ना, 12 घंटा ये धूप में गर्म नहीं होती है। सर्दियाँ बीच में इसको जंग नहीं लगा। उसका रीजन क्या है, वो लोहे का तोप नहीं है, पॉइंट धातु 5 मीटर तोप है। যত কাছাকাছি পৌঁছালাম তত বিস্ময়ে মন ভরে গেল। সমুদ্রের এতটা ভিতরে এরকম একটা ফোর্ট, আর সমুদ্রের লোনা জলও কিন্তু এর কোনো ক্ষতি করতে পারেনি। বিশাল শক্তপোক্ত এর বাইরের স্ট্রাকচার। নৌকো দিয়ে নেমে আমরা এই সুবিশাল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এই ফোর্টের চারদিকে আছে 19টা বুরুজ, যার প্রত্যেকটা চাপানো আছে কামান। আর এর সবচেয়ে বড় যে কামান তার নাম হলো কালাল বাংদি।
আর এটা ভারতবর্ষে মজুদ সব কামানের মধ্যে তৃতীয় বৃহত্তম। একসময় এর 22 একর গণ্ডির মধ্যে ছিল এক জলনগরী, ছিল মহল, অফিস, মসজিদ, আস্তাবল, দুটো ন্যাচারাল ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক, আরও কত কি। কিন্তু কালের প্রকোপে সব এখন ভগ্নপ্রায়। এই ফোর্টের প্রথম সংস্করণ তৈরি হয় এই অঞ্চলে বসবাসকারী কোলি সম্প্রদায় দ্বারা, একটা গোল প্রস্তরখণ্ডের উপরে কাঠের কাঠামো দিয়ে বানানো। কিন্তু বর্তমান যে স্ট্রাকচার তোমরা দেখবে সেটার কনস্ট্রাকশন শুরু হয় 1576 সালে আর কমপ্লিট হয় 1710 সালে সিদ্ধি শাসক ইয়াকুত খান দ্বিতীয় সময়। তোমরা হয়তো জানবে যে সিদ্ধিরা হচ্ছে আফ্রিকান বংশোদ্ভূত, যারা ভারতের এই পশ্চিম পার্টে বাস করে। বহু বছর ধরে অজেয় এই দুর্গ সিদ্ধিদের গড় ছিল। পর্তুগিজ, মারাঠা, ব্রিটিশ কেউ এই দুর্গ দখল করতে পারেনি। ঘণ্টাখানেক এখানে কাটানোর পর আমরা সূর্যাস্ত দেখতে দেখতে আবার জেটিতে ফিরলাম, আর এই বিস্ময়কর ফোর্টের স্মৃতি সারা জীবন থেকে যাবে মনের অ্যালবামে। সো গাইজ, আমরা জিঞ্জিরা ফোর্ট এক্সপ্লোর করে প্রচণ্ড টায়ার্ড হয়ে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। ফোর্টের একদম কাছে আমাদের রিসর্টের নাম হচ্ছে সিসেল। সো ডেসক্রিপশানে আমি এর ব্যাপারে পুরো ডিটেলস দিয়ে দেবো, একবার চেক করে নিও। ফোর্টটা সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে। জাস্ট এখনও অবধি যতগুলো ফোর্ট আমরা দেখেছি তার মধ্যে আমার দেখা বেস্ট ফোর্ট। বেস্ট ভিউ, সমুদ্রের মাঝখানে বোটে করে যেতে হয়েছে আমাদের, রাস্তাটাও খুব অসাধারণ। অনেকেই হয়তো এটার ব্যাপারে জানো না, তো দেখে নিও পুরো ভিডিওটা। তাহলে এই ভিডিও ব্লগটা দেখে যদি তোমরা আসো এখানে, নতুন একটা এক্সপিরিয়েন্স পাবে। আর হ্যাঁ গাইস, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ গো ডু অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের সাপোর্টের ভীষণভাবে দরকার গাইস, প্লিজ সাবস্ক্রাইব গাইস। আর হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগে, নতুন জায়গায়। তো ততক্ষণের জন্য বাই, টাটা। পুরো প্রপার হবে, জোয়ার হবে, পুরো জল এখানে হবে, তখন এতটা নোংরা থাকবে। हाँ, फिर कैसे खाना है इसको? কিরকম? কিরকম খাচ্ছ? তো ভালো না, পানিপুরি বলে না, কি বলে জানি না।